ভাই প্রতিবাদ করবে নাকি? না, আমি প্রতিবাদ করবো না। আমার কাছে তো পয়সা নেই। আমি মানুষের প্রতি কমিটেড। আমি মানুষের প্রতি কমিটেড যখন, তাহলে সেখান থেকে দাঁড়িয়ে একজন ফরমার চিফ মিনিস্টারের উপরে এইভাবে আক্রমণ হয় কি করে? দিনের শেষে গিয়ে রাজনৈতিক মতপার্থক্য থাকুক, কিন্তু একটা মানুষের প্রতি এই আক্রমণটা হলো কি করে? একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ব্যারিটোন কণ্ঠে বলে এসছেন বা বলেছেন, যারা এই ঘটনার সাথে জড়িত তারা আমাদের দলের কেউ সমর্থক নন। হাউ? কি করে? এর নাম্বার প্রমাণ আছে। প্রমাণগুলোকে সর্বসমক্ষে তুলে দাঁড় করিয়ে দিয়েছি। অভয়া ভুলিনি, প্রতিবাদ ভুলিনি। আমি মানুষের প্রতি কমিটেড। আমার যা লিমিটেড ক্ষমতা আছে সেই লিমিটেড ক্ষমতার ভেতর থেকে দাঁড়িয়ে আমি সব করব। আজকে কি করে হলো না? এটাও তো লিমিটেড ক্ষমতা। আজকে লিমিটেড ক্ষমতা এমন একটা অবস্থা তৈরি করলো যে একজন ফরমার চিফ মিনিস্টার, যার নিরাপত্তা এইভাবে বিঘ্নিত হয়ে গেল, যার নিরাপত্তা এমন ভাবে বিঘ্নিত হলো যে সেখান থেকে দাঁড়িয়ে তার গাড়িতে কি ছোড়া হবে না? কাদা ছোড়া হবে না, ফুলচন্দন ছোড়া হবে। ঠিক 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 ঠিক, রাইট রাইট রাইট, ঠিক। একটু বেশি গান্ধীবাদী হয়ে গেছিল তৃণমূল কংগ্রেসের মানুষজন, একটু বেশি গান্ধীবাদী হয়ে গেছিল, আমিও তাই। মানে আমি শিক্ষা সংস্কৃতি। নমস্কার, রাত্রি গাঙ্গুলি, কমন পিপল অফ ওয়েস্ট বেঙ্গল। দেখুন, আমাদের অগ্নিমিত্রা পাল, মাননীয় অগ্নিমিত্রা পাল, আমি সম্মান করছি এই কারণেই, তার কারণ তিনি হঠাৎ করে মন্ত্রিত্ব পেয়ে গেছেন এবং তার ফিউজ উড়ে গেছে, সেই কারণে আমি তাকে সম্মান করছি। দেখুন, পাগলকে কখনো পাগল বলতে নেই, রাগ কর। আমি পাগল বলছি না, আমি বলছি ফিউজটা কেটে গেছে। নতুন ফিউজ লাগিয়ে নিলে ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে অন্য জায়গায়। মাননীয় অগ্নিমিত্রা পাল একটা নতুন নিয়ম বার করেছে, রাস্তায় থুতু ফেললে 200 টাকা দিতে হবে। মানে থুতু ফেলবেন পকেটে হাত ঢুকিয়ে, যে থুতুটা ফেলবেন আর 200 টাকার নোটটা বের করবেন, ঠিক আছে? আর পেচ্ছাপ, মানে একজন মন্ত্রীর মুখের ভাষা এরকম, পেচ্ছাপ না, মানে পেচ্ছাপের একটু সুন্দর ভার্সন বের করে গুগল দেখে একটু প্রস্রাব বলতে পারতেন বা মূত্র বিসর্জন বলতে পারতেন। ডিরেক্ট চলে মূত্র বিসর্জন বা মূত্র ত্যাগ বলতে পারতেন, আপনি ডিরেক্ট চলে গেলেন পেচ্ছাপ। সে ঠিক আছে, আপনি পেচ্ছাপে গেছেন, কোনো অসুবিধা নেই। আপনি পেচ্ছাপে গেছেন, মানুষও পেচ্ছাপ করবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কোথায় করবে? আপনি বলেছেন রাস্তায় পেচ্ছাপ করা যাবে না, তাহলে ফাইন হবে। তাহলে আমি এটার একটা বার করেছি, আমি এটার একটা সলিউশন বার করেছি। আমরা সমস্ত পশ্চিমবঙ্গবাসী কালকেই সব হসপিটালে লাইন লাগাবো যে আমাদের একটা করে ক্যাথিটার লাগিয়ে দিন, আমরা এরকম হাতে করে নিয়ে ঝোলাতে যাবো, বা কেউ প্যান্টের ছেলেরা যারা আছেন, আমাদের দাদা কাকা জ্যাঠা, তারা প্যান্টে ঝুলিয়ে, মানে প্যান্টের পকেটে ঝুলিয়ে নেবেন মানে ক্যাথিটারের ওই ব্যাগটা। আর বাকি তো এমনি প্রস্রাব নিঃসৃত হবে। আপনার মতো তো আমি পেচ্ছাপ বলতে পারবো না, সেটুকুনি শিক্ষা আমার মধ্যে আছে। যাই হোক, প্রস্রাবটা নিঃসৃত হতে থাকবে নিজেই। কিন্তু যদি আপনি আবার ভুলভাল ভাষায় পায়খানা বলে দেবেন, আমি তার থেকে আগে ভালো ভদ্র ভাষায় বলে দিই, যদি পটি পেলে কি করবে? দেখুন, তার থেকে ভালো নয় যে আপনারা 1 কিলোমিটার বা 2 কিলোমিটার অন্তর একটা বায়ো টয়লেট বসিয়ে দিন, আর বায়ো টয়লেটটা না একটু পরিষ্কার রাখবেন। মানে যেই বায়ো টয়লেটের যা অবস্থা, তাতে যদি তার পাশ দিয়ে যদি আপনি যান, আপনার অন্নপ্রাশনে ভাত উঠে আসবে, রিয়েলি, মায়েরই বলছি, বিশ্বাস করুন। সুতরাং আমরা নিজেদের অন্নপ্রাশনের ভাত তুলতে চাই না, সেই জন্য আমরা সব থেকে ভালো উপায় বের করেছি, মানে আমি সব থেকে ভালো উপায় বের করেছি। এরপরে তো আমাকে লোকে বিজ্ঞানী বলবে, বিজ্ঞানী হয়ে গেছে, আলাদাই ব্যাপার স্যাপার আমার মধ্যে থাকবে। আমরা সবাই ক্যাথিটার লাগিয়ে যাব, রাস্তায় কেউ পেচ্ছাপ করবে না। আপনার সলিউশন সরকার বার করতে পারলো না, দেখুন আমরা বার করে দিলাম। পশ্চিমবঙ্গের মানুষের মাথার বুদ্ধি, ব্রেন, দিস ইজ কল্ড ব্রেন। আপনার মতো শর্ট সার্কিট হয়ে যাওয়া ব্রেন আমাদের নয়, বুঝেছেন? ধন্যবাদ। আর একটু মুখটা সেলোটেপ মারুন, নাহলে চেন মারুন, চেন মেরে ভালো করে তালা মারুন। তিনি একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরাগী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মানতেন,
মমতা বন্দ্যোপাধ্যায় তাকে স্নেহ করতেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজনীতিতে বহু সম্মানজনক জায়গা দিয়েছেন। আমি পূর্ণ সমর্থন করছি, শুধু সঙ্গে ওইটা রেখে দিচ্ছি, বালিশচাটা এখন গিয়ে শুভেন্দুর পেছনে যেখানে পাচ্ছে সরকারি জায়গায় চলে যেতে চাইছে। আগের দিন প্রায় ট্রেজারি বেঞ্চে উঠে পড়ছিল, শুভেন্দু ঠেকিয়েছে। তার আগের দিন শুভেন্দুর পাশের সিটে বসে পড়ছিল, ঠেকিয়েছে স্পিকারের জায়গায়। তো তার থেকে কি মনে হয় অর্জুন সিং যারা পুরনো ওদিকে ছিল তারা হঠাৎ যদি আপনাদের পার্টিতে যায় তা তো পুরনো ছবি কিছু থাকতেই পারে, সে চাটনেরও আছে। আরে অনেকগুলি লোক ছিল, একটা ছবি দেখিয়ে কি বলবেন, বাকিগুলো তো একদম স্ট্যাম্প মারা বিজেপি। ওখানে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে এই সমস্ত কাজ করেছে। বিজেপির কার সঙ্গে কে যোগাযোগ সেগুলো তো সমস্ত এই লোকগুলোর পরিচয় ঘাঁটলেই বেরিয়ে যাবে। আর 2 নম্বর হচ্ছে, যার সঙ্গেই থাকুক, হামলা যখন করেছে আপনি কি অ্যারেস্ট করাবেন না কেন? প্রাক্তন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, হামলা যখন হয়েছে অ্যারেস্ট হবে না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের ভিক্ষে নিয়ে তো যাতায়াত করবেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রী কোথায় যাবেন বা না যাবেন সেটা নিশ্চয়ই রাজ্য সরকার তার অনুমতি নিয়ে হবে না। ওটা ওই বকলস পরা বিরোধী দলের কাছে চাইবেন। বকলস পরা, বিস্কুট ছুঁড়ে দেওয়া বিরোধী দলের যাদের স্বীকৃতি দিয়েছেন তাদেরকেও সব কথা বলবেন। মমতা যেখানে যেখানে রাজনৈতিক কর্মসূচি সেখানে পুলিশের কাছে অনুমতি নিশ্চয়ই চিঠি যাবে, কিন্তু যেটা পুরোদস্তুর একেবারে ব্যক্তিগত সফর একজনের বাড়িতে, একজন নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী তার দলের সহকর্মী লকআপ ডেথ, তার বাড়িতে যাচ্ছেন, তিনি যেতে পারবেন না। তার জন্য আগাম পুলিশকে জানিয়ে অনুমতি নিতে হবে। আর না জানিয়ে গেলে বিজেপির লোকেরা হামলা করবে, এটা কোনো কথা? মমতা বন্দ্যোপাধ্যায়কে Z+ বলে যা বলা হচ্ছে, আপনারা দেখেছেন Z+-এর কিছু আছে মমতা বন্দ্যোপাধ্যায়? কালকে চোখে দেখেছেন তো সবাই মিলে। Z+ থাকলে তার গাড়িতে পাথর পড়ছে, তার গাড়ির উপর হামলে পড়ছে লোক, Z+, গল্প শোনাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ভরযোগ্য যারা দীর্ঘদিন ধরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন সেই অফিসারদেরও তুলে নেওয়া হয়েছে। তো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, আর উনি যদি বারুইপুর যখন যেতে চাইছিলেন তখন তো গেটে আটকে দেওয়া হয়েছে। এ তো আজব কথা। বারুইপুর যাওয়ার সময় হরিশ চ্যাটার্জি স্ট্রিট আটকে দিল পুলিশ, আবার যখন